নাস্তা তৈরি করতে চাচ্ছেন অথচ ঘরের ডিম আর ময়দা ছাড়া তেমন কিছুই নেই, মাত্র ডিম, ময়দা এবং ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই তৈরি করে ফেলুন অসাধারণ সুস্বাদু ডিমের মোগলাই পরোটা। রেসিপিটি খুবই সহজ, কম সময়ে তৈরি করা যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরো সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপির শুরুতেই আমি তৈরি করে নিচ্ছি ডিমের পুর। আর ডিমের পুর তৈরি করার জন্য কিন্তু এখানে আমি ডিম নিয়েছি 2টা, আর এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে দিয়েছি হলুদ এবং জিরার গুঁড়া আর লবণ দিয়ে এগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি বিট করে নিচ্ছি। এটা শুধুমাত্র মাখায় একটা সাইডে রেখে দিচ্ছি। আর সাথে আমি কিছুটা আলাদা টেস্টের জন্য আমি এখানে কিছুটা চিজ নিয়েছি। আর আরেকটা বাটিতে আমি পরিমাপ ময়দা নিয়েছি। এখানে আটা বা ময়দা দুটোই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এর সাথে এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণের ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার রেগুলার তেল। এখন তেল আর ময়দাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে তেল ময়দার মিশ্রণটা যেন খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। আর তেল ময়দাটাকে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। একেবারে ঠান্ডা পানিও না, একেবারে গরম পানিও না, হাত সহ্য করে এমন কুসুম গরম পানি আমি এই ডো তৈরি করতে ব্যবহার করছি। এখানে কুসুম গরম পানি নেওয়ার কারণ হচ্ছে ডোটা যেমন সফট হয়, পরোটাটা ভাজার পর খুব সুন্দর নরম হয় এবং ক্রিস্পি হয়, শক্ত টাইপের হয় না। এজন্য আমি সবসময় কিন্তু ডো বানানোর ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করে থাকি। তো বলতে বলতে ডোটাকে কিন্তু আমি সুন্দরভাবে মসৃণ করে মথে নিয়েছি আর নিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটাকে আবারও সুন্দরভাবে ফোল্ড করে একটু মথে নিতে হবে। তারপর যে কয়েকটা বানাবেন সেভাবে ভাগ করে নিতে হবে। আমি যেহেতু এখানে মিনি মোগলাই পরোটা বানাচ্ছি, এর জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট 8টা টুকরো করে নিচ্ছি। 8টা ভাগে ভাগ করার পর আমি আবারও সেখান থেকে একটা ভাগ নিয়ে সুন্দরভাবে এটাকে রুটি বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে সাইজ খুব বড় বা ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে চাইলে বড় পরোটা বানাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু 4টার মতো হবে। আমি যেহেতু ছোট বানাচ্ছি এই জন্য আমি এখানে কিন্তু 8টা বেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এর পুরুত্বটা কেমন হবে। ঠিক এরকম পাতলা একটা রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করা যায়। রুটিটা বেলার পর আমি কিন্তু এখানে পুরটা দিয়ে দিচ্ছি, মানে ডিমের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে এখানে উপরে কিন্তু দিয়ে দিচ্ছি চিজ, দিয়ে এখানে সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে। আপনাদের ফোল্ড যদি না হতে চায় তাহলে সেক্ষেত্রে রুটির চারিদিক দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর মতো ফোল্ড হবে এবং এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আর আরেকটা কথা, এখানে মোগলাই পরোটাটা বানানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু রাখার কোনো অপশন নাই, রাখতে গেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো তৈরি করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপরে কিন্তু তেলের ভেতরে আমি এই মোগলাই পরোটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে কিন্তু আস্তে করে সময় নিয়ে এটাকে ভেজে তুলে নিতে হবে। আর যখন তেলে এটা ছাড়বেন, যেদিকে দেখবেন মোটা দিকটা মানে ফোল্ড করে নিয়েছেন সেই দিকটাই কিন্তু প্রথমে তেলের দিকে দিতে হবে, নইলে যখন অপর পিঠটা দিবেন তখন কিন্তু এটা খুলে আসার সম্ভাবনা থাকে। তো ঠিক এইভাবেই কিন্তু আমি আমার সম্পূর্ণ মোগলাই পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর এই পরোটাগুলোকে যত সময় নিয়ে ভেজে তুলে নেবেন ততটাই ক্রিস্পি এবং মজার হয়ে থাকে। আর যখন দ্রুত এটাকে ভাজতে যাবেন তখনই কিন্তু উপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এর জন্য চেষ্টা করবেন আস্তে করে অল্প আঁচে কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে তুলে নিতে। আর বলতে বলতে এখানে কিন্তু আমি আমার সবগুলো মোগলাই পরোটাকে ভেজে তুলে নিচ্ছি। এখন চলুন আপনাদেরকে দেখাই ভেতরে কেমনটা হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা পারফেক্টলি কুকড হয়েছে আর উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরকে আরেকটা কেটে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এরকম পারফেক্টলি কুকড হয়েছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।